একজন আছে, আমার যদি কারোর সঙ্গে ঝামেলা হয়, তার একজন না কয়েকজন আছে, আমার যদি কারোর সাথে ঝামেলা হয় তখন তারা হাসি হাসি মুখ করে থাকে, হাসি ঠাট্টা করে, তাদের খুব ভালো লাগে, মজা নেয়। আর আমি যদি কারোর সাথে একটু ভালো করে কথা বলি, একটু হাসি, তখন তাদের মুখটা ফুলে থাকে। আমি যদি একটু খারাপ থাকি, কান্নাকাটি করি, আমার মুড অফ থাকে, তখন তাদের মুডটা খুব ভালো থাকে। আর যখন আমি হাসি খুশি থাকি তখন তাদের মুড অফ হয়ে যায়। আমি বেশি কারোর সাথে মিশি না, বেশি কারোর বাড়িতে যাই না, বেশি কেমনি সেরকম একটা যাই না, আমার নিজের রিলেটিভদের বাড়িতেই আমি যাই না। এর মানে এটা নয় যে তারা আমার সাথে যোগাযোগ রাখে না, তারা যোগাযোগ রাখে, তারা আমাকে ডাকে, কিন্তু আমি যাই না। আমার ভালো লাগে না কোথাও যেতে। বললাম না আগের দিন, একা থাকতে থাকতে এমন হয়ে গেছি, আমার বেশি কারোর সঙ্গে মিশতে, দেখা করতে, কথা বলতে আমার অতটা ভালো লাগে না। খুব রেয়ার কয়েকজন আছে, 1 2 কি 3 জন এরকম আছে যাদের সাথে আমি মিশি, কথাবার্তা বলি, যাদের সাথে আমার ভাইব ম্যাচ করে, একমাত্র আমি তাদের সাথেই মিশতে পারি। যাদের সাথে আমার ভাইব একদমই ম্যাচ করে না, তাদের সাথে আমার 15 বছরও ভাইব ম্যাচ হয়নি, আর হবে না, আমি আর আশাও করি না। কারণ যারা আমাকে নিয়ে মনের মধ্যে হিংসা পুষে রাখে, তাদের হিংসাটাকে তো আমি কখনো ডিলিট করতে পারবো না। তারা সারাক্ষণ আমাকে ওই একই নজরে দেখবে, সারা জীবন দেখে যাবে। সো তাদের কথা আমাকে চিন্তা করলে হবে না। আমার লাইফটা আমাকে আমার মতো করেই বাঁচতে হবে। আর আমার লাইফটা আমি আমার মতো করে বাঁচি, সেটা নিয়েও তাদের প্রবলেম। আমি কোথায় যাচ্ছি, আমি নিজের মতো নিজের লাইফ লিড করি, নিজের মতো ইচ্ছা মতো বেরোই, ইচ্ছা মতো ঘুরি ফিরি, খাই দাই, এটা নিয়েও মানুষের প্রবলেম। হ্যাঁ, হয়তো তারা বলবে যে তোর মতো লাইফের দরকারও নেই, কিন্তু জানি ভাই তোদের ফাটে, খুব ভালো মতন জানি যে ইচ্ছা মতো ঘুরছে, ইচ্ছা মতো ফিরছে, কেউ বারণ করার নেই, কেউ কিছু বলার নেই, ও তো নিজের আমেজেই বাঁচে। ঠিক আছে, তোদের একটু হলেও হিংসা হয় আমার এই লাইফটা নিয়ে, আমি জানি। একজন আছে যে আমাকে এতটা ভালোবাসে, আমার এত যত্ন নেয়, এত খেয়াল রাখে, সেটা নিয়েও তোদের প্রবলেম। সবই আমার কানে আসে, নিজের কানেও শুনি, কিন্তু ওই যে অশিক্ষিতদের সাথে আমি মুখ নাড়াতে চাই না। আমি যদি কারোর সঙ্গে ঝামেলা করি, মানে ধরো কারোর সাথে আমার ঝামেলা বেঁধেছে, তার সাথে আমার ঝামেলা বেঁধেছে ভাত খাওয়া নিয়ে, ঠিক আছে, ধরো ভাত খাওয়া নিয়ে ঝামেলা বেঁধেছে। এখন সে যদি বলে যে তুই ওখানে ধান কাটতে গেছিস কেন, ভাত খাওয়ার সাথে ধান কাটার কোনো সম্পর্ক আছে কি? এরকম অশিক্ষিতদের মতো একটা নিয়ে বাঁধবে, আর একটার দিকে ছুটবে। তো ওদের সাথে আমি মুখই নাড়াতে চাই না। এর মানে যদি তারা ধরে যে